ভালো হবে 100 টাকা 100 গ্রাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 9:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সব নিয়ে। আর আজকে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, তাই রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। সেরকম করে সকাল থেকে না কোনো কাজকর্ম করতে পারছি না, এই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। দুদিন যাবৎ কোনো রকম ব্লগই করতে পারিনি, জানো তো। এতটাই শরীর খারাপ, মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তোমরা এখনো দেখে বুঝতে পারছো বেলটা সবে খুলেছে, মানে একভাবে না বেল দিয়েও রাখা যাচ্ছে না, খুব গরম হচ্ছে আর খুব টাইট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বসতে উঠতে খুব কষ্ট হচ্ছে। ওই জন্য সবে বেলটা খুলে রেখে আমি বললাম ব্রেকফাস্টটা বাড়িয়ে নিই, তারপরে নয় আবার বেলটা বাঁধতে হবে। মানে দাঁড়িয়ে যখন কাজ করতে হয় না, তখনই কিন্তু বাঁধতে হয়। কিন্তু সকাল থেকে অনেকক্ষণ বেঁধে পুজো টুজো সারলাম, তারপরে এই সবে বেলটা খুলেছি, মানে একদমই দাঁড়াতে পারছি না। এই ব্যথাটা না 1 সপ্তাহ মতন থাকে, জানো তো, সেরে যায়। মানে সেই টান ভাবটা, সেই খিচ ভাবটা নেই, কিন্তু এখন বিষের মতন ব্যথা হয়ে আছে। ওই জন্য দাঁড়াতে উঠতে খুবই কষ্ট। কিন্তু আজকে রবিবার, ব্লগ না করলে হয় বলো তো? মানে এই কাজটাই তো একমাত্র মন থেকে ভালোবেসে করি, সংসারের কাজে যেরকম সংসারটাকে ভালোবাসি, ইউটিউবের এই কাজটাও কিন্তু আমার ভীষণ ভালোবাসার একটা কাজ, জানো তো। ওই জন্য না করে থাকতে পারি না। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে আজকে একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে একটু নিমন্ত্রণ বাড়িতে যাব, তার জন্য কিছু কেনাকাটাও রয়েছে। সেই সব মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা দেখতে থাকবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো একটু কষ্ট করে যাবো, একটু কেনাকাটা। তো ব্রেকফাস্টটা বানাও, রান্না বান্না কিছু করতে হবে না আজকের ঝামেলা। তা আমি বাইরে থেকেই আজকে সব খাবার দাবার নিয়ে আসবো। তা চলো ব্রেকফাস্ট বানাও। তার জন্য দেখো আটা চাউমিন, ছেলে বললো একটু চাউমিন খাবে, তাই জন্য আটা চাউমিন ছিল, সেটাকে একটু বয়েল করতে দিয়ে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো কিছু ভেজিটেবল কাট করেছি, একদম নিরামিষই চাউমিনটা বানাবো, মানে পেঁয়াজ দেবো, ডিম টিম কিছু দেবো না। এই হচ্ছে নিরামিষ। চাউমিনটার দিকে বয়েল হচ্ছে, আর এইদিকে দেখো আমি ভেজিটেবলটা ভেজে নেবো ভালো করে। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেবো কিছু গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একই সঙ্গে গাজরটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু পরে দেবো, গাজরটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে। গাজরটার সবজিগুলো যা যা দিয়েছিলাম ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দেখো চাউমিনটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। চলো এটা আবার নামিয়ে নিই। এর মধ্যে শুধু কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি। এই যে রবিবারের সকালের ব্রেকফাস্ট চাউমিন একদম রেডি হয়ে গেল। অত সেদ্ধ রাখবো ভুলেই যাই, বাবা হাঁটতে পারছি না আমি। এই যে রেডি হয়ে গেছে, একদম নিরামিষ বানিয়েছি, শুধু পেঁয়াজ দিয়েছি, ডিম টিম কিছু দিইনি বলে। আর রয়েছে কেকটা, খেয়ে নিয়েছি কাল, ছেলে খায়নি, আর আমারটা আমি খেয়ে নিয়েছি, এটা ছেলে খাবে। আমি অল্প করে নিচ্ছি। নাও না, এই ওরটা সেদ্ধ করলে ভালো হতো। দাও না করে একটু ওকে। হ্যাঁ আমি একদম ভুলেই যাই, সেদ্ধ চাউমিনটা যে রাখবো, আটা তো অসুবিধা নেই। হ্যাঁ একটু তুই খেয়ে নে, তুই খাবি তো। ওরটা রাখবো, একদমই ভুলে যাই। চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন কাঁচা ওয়াশিং মেশিনে কিছু দিয়ে রেখেছি, ওগুলো কাচতে দেবো, তাই ভালো হয়ে গেছে। লাগছে সস আর সস। লাগবে বাবু একটু। ভালো টেস্ট না খেতে। এবার আটা চাউমিনটাই আনতেন, বা বেকার ময়দা চাউমিনটা খাওয়ার দরকার নেই।
দেখো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, টেবিলগুলো সব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে কিছু বাসন বেরিয়েছে সেগুলো বেসিনের মধ্যে রেখে দিলাম। আর কালকে জামাকাপড় কাচার জন্য অনেকগুলো জামাকাপড় ওয়াশিং মেশিনে রেখে দিয়েছিলাম, ওগুলোই কাচতে দিচ্ছিলাম। তো বাবু বললো তুমি যাও, আমি কাচতে দিয়ে দিচ্ছি, তুমি বাসন টাসনগুলো যা আছে এটো কাটা ওগুলো মেজে নাও। তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। একটু কিছু রান্না করতে গেলে অনেকটা বাসন বেরিয়ে যায় জানো তো। আর সেই সব বাসন যদি আমি দুপুরের ভরসায় রেখে দিই না, তাহলে দেখবে অনেকটা বাসন বেরিয়ে যাবে আর মাজতেও একটু অসুবিধা হয়ে যায়। ওই জন্য যখনকার বাসন কিন্তু তখনই মেজে নিলে মানে কাজটাও অনেকটা হালকা হয়ে যায় আর রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি কিন্তু কোনো সময় এঁঠো বাসন রান্নাঘরে রেখে দিই না। আমি কেন, দেবনাথবাবুও কিন্তু একই রকম করে জানো তো। আমার যখন দেরি হয় বা আমি যদি চা খাই টেবিলে বসে একটু সময় লাগে চা খেতে, ওর খাওয়া হয়ে গেলে সাথে সাথে চায়ের বাসনটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেয়। রান্নাঘরে মোটমাট আমরা কিন্তু একটা এঁঠো বাটি কেন একটা কিচ্ছু রাখি না জানো তো। এটা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের বলতে পারো। তা দেখো বাসনগুলো যা ছিল সমস্ত মেজে গুছিয়ে নিলাম, নিয়ে ছেলে বললো একটু লিকার চা খাবে, সেজন্য একটু চা করতেও চলে এসেছি। এখন মা ছেলে বসে একটুখানি চাটা বসে খাবো, খেয়ে নিয়ে বাকি কাজগুলো একটু একটু করে সারবো। তা আজকে ছেলের ঘরে বসেই চাটা খেয়ে নেবো। সকালে একবার চা খাওয়া হয়েছে, বাবুই করেছিল, আবার বেলাতে আমি একটু লিকার চা করলাম, ছেলে খাবে বললো, তাই জন্য ভাবলাম ছেলের ঘরে বসে একটু চা খেয়ে নিয়ে ছেলের সাথে একটু গল্পও করে নিই। এইগুলো না মেয়ের সাথে করতাম জানো তো, মেয়ের বিয়ের আগে চা খেতে খেতে মেয়ের সাথে গল্প করা, এটা এখন ছেলের সাথে সব কিছু করি, মানে ছেলেই মেয়ে ছেলেই ছেলে আমার জানো তো। তো চলো চা খাওয়া তো হয়ে গেছে, এবার কাজগুলো সেরে নিই। বাবু ওই যে ঘন্টা বাজছে, শ্যামের জন্য আনিস নি? আমার জন্য কোলা কি খাবো? ভালো খেতে? হ্যাঁ ভীষণ লাগবে, ঝাল আছে কিন্তু। ও বাবা এর মধ্যে কি দিয়েছে মাথা দিয়ে, হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। এগুলো খাওয়া ভালো। কটা বাজে দেখো তুমি? আমাকে বলেনি কেউ। না তোমার দোস্ত, তুমি বলেছো। দায়িত্ব আমি যাই যাতে চলে গাড়ি নিয়ে চলে খাবারটাই চলে আসবো, ঘরেই বসে থাকবো। এই দেখ কেমন গাটা কামড়াচ্ছে, তোর গলা শুনলে ভয় পায়। এই যে দেবনাথবাবু খাবার নিয়ে চলে এসছে, আজকে আর রান্না করতে হয়নি, বেশিক্ষণ রান্না করা দাঁড়াতে পারছি না তো, কোমরের ব্যথা নিয়ে সেই জন্য সেই দোকানটা থেকেই এনেছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে গরম একদম মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হলো চিলি চিকেন। দোকানটা খাবার ভালো করে, হ্যাঁ বেশ ভালো খাবার করে। তো বাবা আবার লাচ্ছা পরোটাও নিয়ে এসছে দুটো। দুটো না একটা হবে? দুটো। একটাই তো মনে হয়। দুটো একদম গরম গরম খাবার, তার সাথে আছে খাওয়া দাওয়ার পরে মিষ্টি। আজকে রবিবার একদম সস আছে এর মধ্যে, মানে কিন্তু একদম মানে চিংড়ি মাছ আর চিকেনটা একদম ভরপুর দেয় কিন্তু। চিকেনটা মিক্স রাইসটা খুব ভালো, খুব ভালো করে খাবারটা, অনেকটা করে পরিমাণে। আগে নিতে 175 এখন 10 টাকা 210 টাকা করে 205 টাকা করে। বাহ বাবা কোয়ান্টিটি কমে দিয়েছে না? আমার ভাই মনে হচ্ছে, কম দিয়েছে না? মনে হচ্ছে এত তো দুজনে হয়ে থেকে যায় আরো। ঠিক আছে। নতুন একটা ছেলে, ও ওই জন্য আমি যখন এটা প্যাক করি তখনই বুঝতে হয়েছে মানে কোনটা একটু ফ্রাইড রাইস কোয়ান্টিটি কম আছে। কম আছে। আর দিও না বাস, আর দিও না, লাগলে পরে নিচ্ছি আমি। রবিবার দিন তোমাদের সাথে আজকে কিছুই রান্নাবান্না শেয়ার করতে পারলাম না, শরীরটা একদমই ভালো লাগছে না জানো তো, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, মানে কোমরটা ভারী হয়ে যাচ্ছে আর কোমর ভীষণ যন্ত্রণাও করছে। সকালে একটুখানি ব্রেকফাস্ট বানিয়েছি, তাতেই যেন কোমরটা আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে জানো তো। তা সেই দেবনাথবাবু শুনে ফোন করে বললো তোমার আজকে রান্নাঘর থেকে ছুটি, রান্নাবান্না কিছুই করতে হবে না, খাবার দাবার আমি সব নিয়ে যাচ্ছি। তা হাজব্যান্ড যদি ফোন করে বলে রান্নাঘর থেকে তোমার ছুটি, রান্না করতে হবে না, এর থেকে ভালো কিছু আর হতে পারে বলো তো? আমি বললাম ঠিক আছে, রান্না আর যাচ্ছি না, রান্না তুমি যা যা খাবার লাগে নিয়ে আসো, রান্নাবান্না সেই রাতেরবেলাই করবো। তার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম কী কী খাওয়া দাওয়া করেছি। আর দেখো সন্ধেবেলা দেবনাথবাবু সন্ধে দিচ্ছে, আমি না মানে নিচু হয়ে না কিছু নিতে পারছি না জানো তো, নিচু হয়ে ডয়ারগুলো খুলতে হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, ওই জন্য দেবনাথবাবু বললো আমি সন্ধেটা দিয়ে দিই। তা বিকালের কাজ সন্ধে বেশিরভাগটা দেবনাথবাবুই এখন করছে, বলে এখন কদিন একটু রেস্ট করে নাও, আর এই ব্যথাটা না একটু যত রেস্টে থাকবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। তো চলো পরে যাওয়ার সময় কথা। সন্ধে
চা খাওয়া হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন রেস্ট করছিলাম। এখন যাচ্ছি, কালকে বললাম নিমন্ত্রণ বাড়ি আছে, তার জন্য কিছু কেনাকাটা, আর সাথে হচ্ছে নিজেদেরও কিছু টুকটাক কেনাকাটা করবো। দেবনাথবাবু কিনবে, আর পুজো সোনাবাবু তুই কি নিয়ে যাবি পয়লা বৈশাখে? পয়লা বৈশাখের কিছু কিনবো না এখন, পয়লা বৈশাখের আগে পুজো সোনার জন্য কিছু নেবো। আর হচ্ছে নিমন্ত্রণ বাড়ির জন্য মেন কেনাকাটা করবো আজকে। কালকে সকালবেলা বেরিয়ে যাবো 8টার ট্রেনে, সেই জন্য আজকে যাচ্ছি। কোমরের যন্ত্রণা নিয়ে খুব একটা দাঁড়াতে পারছি না, অসুবিধা, কিন্তু যেতে তো হবে। আর পুজো সোনাকে দেখার জন্য আরও বেশি করে যাবো কাজ একসাথে। তো চলো কী কী কেনাকাটা করে এসে তোমাদের সাথে সবটাই ছিলাম। কিন্তু যাদবপুরে যেতে পারবো না, যাদবপুরে চৈত্র সেলে প্রচণ্ড ভিড়, আর কোমর নিয়ে অতটা হাঁটতেও পারবো না। বাঘাযতীন এই দোকান থেকে কাছে পিঠে দিয়ে কিনে নেবো। তুমি তো বাজার কলকাতা যাবে বললে, ওই এখান থেকে। তা দেখো বাঘাযতীনে অন্নপূর্ণা শাড়ি ঘরে চলে এসেছি। ওখানে অনেক শাড়িই দেখছিলাম, কিন্তু দেবনাথবাবু বললো আমার তো যাদবপুরে যেতে হবে, তাই জন্য আমি শাড়ি আবার বাঘাযতীন থেকে, আবার ওর আবার কেনাকাটা যাদবপুর থেকে, তাই দুরকম একটু জার্নি হয়ে যাবে। তাই জন্য ভাবলাম ঠিক আছে এক জায়গা থেকেই নিয়ে নিই। তা যাদবপুরে আসতে আজকে যা সময় লেগেছে, অন্যদিন না মানে 10 মিনিটের মধ্যে মানে যাদবপুরে পৌঁছে যাই, কিন্তু আজকে সেটা আধ ঘন্টার বেশি লেগে গেল জানো তো। রামনবমী বুঝতেই পারছো, চারিদিকে মিছিল, গান টান জয় শ্রীরামের চলছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেল আসতে। তা যাদবপুরে চলে এসেছি, ওখানে কালীগঙ্গা থেকে শাড়িটা নিয়ে নিলাম। তা বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো। চৈত্র সেলের জন্য এমনিতেই যাদবপুরে ঢোকা যায় না, তার মধ্যে হচ্ছে আজকে রামনবমী, মানে দুটো মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে, লোকাকার একদম জানো তো। ওই জন্য ঠিক মতন তোমাদের দোকানে গিয়ে কেনাকাটাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানে দোকানে এত ভিড় না, ফোন ধরে যে ভিডিও করবো সেরকম সুযোগ সুবিধাই পাচ্ছিলাম না। তাই ভাবলাম ঠিক আছে সবটাই কিনে নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো এখানে এসে ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল ক্লথ নিয়ে নিলাম। আর যাদবপুরে আসে যেটা না খেয়ে আমি একদমই যাই না, যখনই আসি এই যে ডাল পকোড়াগুলো পাওয়া যায় না, আর আলু পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, ধনেপাতা চাটনির সাথে দেয়। আর গড়িয়াহাটের মোড়ে কিন্তু এগুলো পাওয়া যায়, ওখানে গেলেও আমি কিন্তু খেতে খেতে বাড়ি আসি। তো ওখান থেকে অল্প করেই নিয়ে নিলাম, অনেকটা রাত হয়ে গেছে, 20 টাকার মতো নিয়েছি। দেবনাথবাবুর আমি খেতে খেতে বাড়ি চলে যাব। তা দেখো এডবির মুখে তো অটো তো পাচ্ছিই না। তো এইখানে এসে দেখলাম পুরো একদম জয় শ্রীরামের পুরো ভর্তি লোক জানো তো, ডিজে চলছে, গান বাজনা চলছে, জয় শ্রীরামের এটা বলছে না, ভীষণ ভালো লাগছে শুনতে। শরীরটা একটু খারাপ রয়েছে, তার মধ্যে না সব কিছু মিলেমিশে ব্লগটা হয়তো ঠিকঠাক মতন তোমাদের সাথে শেয়ার করতেও পারছি না। যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আবার ঠিকঠাক হয়ে গেলে শরীরটা একটু, তারপরে আবার ঠিক মতন আগের মতন ব্লগটা তোমাদের সাথে রেগুলার যেরকম শেয়ার করছিলাম সেরকমই করব। তা দেখো কালকে সোমবার, একটু ঠাকুরের জন্য ফুলটাও নিয়ে নিই, তাহলে সকাল সকাল পুজো দিতে আমার একটু সুবিধা হয়ে যাবে। আজকে যা কষ্ট হয়েছে না কেনাকাটা করতে গিয়ে, সত্যি এরকম কোনোদিন তা রামনবমী তো হবে না এই কি? রামনবমী, তার মধ্যে যা চৈত্র সেল। বাঘাযতীন ওই দোকানটার নাম কি যেন, ঢুকলাম প্রথমে অন্নপূর্ণাতে ঢুকেছি, একটাও পছন্দ হয়নি। ওখান থেকে আবার গেলাম সেই যাদবপুরে, ওখানে না গেলে আর কিছুতেই হবে না। খুব কষ্ট করে আজকে বাড়ি থেকে। তারপরে এবছর আসলে কি বলতো, মানে পুলিশ প্রোটেকশনটা সবাই ভালো দিয়েছে, আর রামনবমীর যে উৎসবটা সেটা খুব ভালোভাবেই করছে, ওরা সেলিব্রেট করলো সবাই। এই জন্যই শাড়িটা নিয়েছি। না খাবো না, ভালোই শাড়ি, খারাপ না, ভালোই এই শাড়িটা। এটা কি যেন সিন্থেটিক কি যেন বললো, কি বললো, খুললাম না শাড়িটা, কেন একজনকে দেবো তো ওই জন্য শাড়িটা খুললাম না। আলতা সিঁদুরটা কালকে তালদি থেকেই কিনবো, এই শাড়ির নাম আমি জানি না। আর কি নিয়েছি, ওই যে গেলে দেবনাথবাবু 12 মাসে 13 পার্বণ, আর সেরকম 12 মাসে 13 বার কিনতে হয়। মানে এটাও তো বাবা ব্যাগ নিয়েছে, সেই পারলে তোমার তেকোনাতির জন্য দুটো গেঞ্জি নিয়েছো, বাবার বাবা ছোট মশাইয়ের জন্য গেঞ্জি আর আন্ডারওয়্যার নিয়েছে। ওনার এখান থেকে না এনে ওনার হবে না, এখান থেকে 12 মাস আমি কিছু নেবে না। ধুতি জিজ্ঞেস করেছিলাম পাঞ্জাবি, ওনার বাড়ানো ছাড়া কিছু হবে না। এটা কি নিয়েছে? তোমার পুচকে নাতির দুটো প্যান্ট, এই একটা টেবিল, এটা কি টেবিল ক্লথ কি জানি এগুলো, এইগুলো একটা আরে রাখো সেলের সবই জিনিস এগুলো। আর আমার জন্য এই যে লাইনার একটা লেগিংস নিয়েছি, আর এই যে বাংলো প্যান্টগুলো দেখো কি সুন্দর। লাগবে বিল? না না, এই যে পঁচিশ সোনার জন্য এরকম দুটো প্যান্ট নিয়েছি, প্যান্টগুলো সুন্দর হয়েছে। গেঞ্জিগুলো সব কেনা রয়েছে এই যে প্যাকেটে, কালকে নিয়ে যাবো। আর এই ব্যাস এই কেনাকাটা করেছি।